আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি। আপনারা অলরেডি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন। অনেকে রয়েছেন ৩ তারিখের আগে জমা দিয়েছেন এবং অনেকে রয়েছেন ৩ তারিখের পরে জমা দিয়েছেন, কিন্তু এখনও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই অবস্থায় এই দুটা দিন যদি আপনারা মিস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে পছতাতে হবে। অর্থাৎ এই দুটা দিনে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দেবে এবার রাজ্য সরকার। তো কোন দুটা দিন এবং কিভাবে আপনারা করবেন বা কি হবে সমস্ত ব্যাপারে জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার চালু করল বিশেষ জনকল্যাণ শিবির। চলবে 15 থেকে 17 জুন পর্যন্ত। কিভাবে জানবেন যে আপনার এলাকায় শিবিরের তারিখ এবং কবে থেকে মিলবে ৩,০০০ টাকা? অর্থাৎ এই যে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির যেটা হতে চলেছে আগামী 15 জুন থেকে 17 জুনের মধ্যে, এই দুটা দিনই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সব সমস্যার সমাধান এই দুটো দিনে হয়ে যাবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এখন হিমশিম খাচ্ছেন। সাইবার ক্যাফে থেকে সরকারি অফিস সব জায়গাতেই উপচে পড়া লাইন রয়েছে এবং অনেকে রয়েছেন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকছে না। এই অবস্থাতে দাঁড়িয়ে মূল সমস্যার কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে 13 পাতার দীর্ঘ আবেদনপত্র রয়েছে, সেই আবেদনপত্রটি হচ্ছে মূল সমস্যার কারণ, যেখানে আবেদনকারী এবং পরিবারের সব সদস্যের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হচ্ছে। অর্থাৎ 13 পাতার যে ফর্মটি রয়েছে সেটাই হচ্ছে মূল সমস্যা। তার কারণ এখানে এত কিছু জানতে চাওয়া হচ্ছে, অনেকে ভাবছে যে আমি যদি সঠিক তথ্য দিয়ে দিই তাহলে তো আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, এবং অনেকে ভাবছে যে আমি যদি সঠিক তথ্য না দিই তাহলে তো পরবর্তীকালে আমার সমস্যা হতে পারে। এই দোটানা চলছে। এই কারণে অনেকে রয়েছেন যারা সেগুলোকে ফাঁকা রেখে জমা করে দিচ্ছেন এবং অনেকে রয়েছেন যারা ফর্মটিকে জমা করতে ভয় পাচ্ছেন। অনেকে রয়েছেন ফর্ম ভুলভাল করে ফর্ম ফিল আপ করে জমা তো দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ক্রেডিটই হয়নি। দেখুন, এই জটিলতা কাটাতে এবার বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মহিলাদের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষ জনকল্যাণ শিবির। অর্থাৎ এই যে জনকল্যাণ শিবিরটি এবার হতে চলেছে না 15 থেকে 17 জুন পর্যন্ত, এই দুটা দিন অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত যদি আপনাদের যে কোনো অভিযোগ থাকে, অর্থাৎ আপনারা ফর্ম জমা করেছেন, আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, অথবা আপনারা ফর্মে কোনো কিছু একটা ভুল করে দিয়েছেন এবং ভুল ফর্মে আপনারা জমা করে দিয়েছেন, তারপরেও তো আপনাদের এখন ভাবছেন যে ভুল তো করে দিয়েছে, এবার আমি কি করব, আমাকে কি আবার অনলাইনে আবেদন করতে হবে? সেই প্রবলেমের সলিউশনও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যদিও আপনারা যদি একবার ফর্ম জমা করেন অফলাইনে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে অনলাইনে আবার ফর্ম জমা করতে হবে এমন কোনো সরকারি নির্দেশিকা কিন্তু আসেনি। অর্থাৎ আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি একবার স্ট্যাটাস চেক করে নেবেন। এছাড়া যদি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম্বারে একটা মেসেজও আসার কথা। যদি মেসেজ কোনো আসে অন্নপূর্ণা ভাণ্ডার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম্বার রেজিস্টার হয়েছে। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্টার হওয়ার চান্স কম রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে অনেক কিছু রয়েছে প্যারামিটার, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারে রেজিস্ট্রেশন হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনি গিয়ে একবার চেক করে নেবেন যে আপনাদের যে নম্বরটি আপনি দিয়েছেন সেই নম্বর দিয়ে আদৌ রেজিস্ট্রেশন হয়েছে নাকি। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের নতুন করে অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনাকে বলে দেবে যে আপনাদের রেজিস্ট্রেশন হয়নি এবং আপনি গিয়ে আবার অনলাইনে আবেদন করে দিন, তারপরে আপনি গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একবার অনলাইনে আবেদন করছেন, আবার অফলাইনে আবেদন করছেন, অথবা আপনি অফলাইনে একবার আবেদন করে ফেলেছেন আবার আপনি অনলাইনে আবেদন করছেন, এই কাজটি কিন্তু আপনি ভুলেও করবেন না।
দেখুন, যারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপে অভ্যস্ত নন, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা, তাদের জন্যই এই বিশেষ শিবির বিশেষভাবে কার্যকর হতে চলেছে। তার কারণ গ্রামের মহিলাদের তখন কি করতে হয়, যিনি সাইবার ক্যাফেতে যার কাছে তিনি ফর্ম ফিল আপ করছেন তার উপরে টোটাল ভরসাটা করতে হচ্ছে। অর্থাৎ তিনি যদি নামের স্পেলিংয়ে কিছু ভুল লিখে ফেলেন তাহলে সেটাই থাকছে, অথবা তিনি যদি কোনো ডিজিট, কারণ তার পিছনেও তো অনেক লাইন রয়েছে, তিনি ভাবছেন যত তাড়াতাড়ি একটা করবো আরেকজনেরটা করতে পারবো, তো এর ফলে কি হচ্ছে, তিনি ভাবছেন যে তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াতাড়ি চক্করে তিনি কি করছেন, তিনি সেক্ষেত্রে কিছু ভুল করে দিচ্ছেন, ঠিক আছে। তো সেই ভুলটাই থেকে যাচ্ছে এবং এর ফলে এমনটা হলো যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেন না। তো সেক্ষেত্রে যদি আপনি গ্রামীণ এলাকাতে বসবাস করে থাকেন এবং যদি আপনি এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম জমা না করে থাকেন, তাহলে এই শিবিরটি আপনাদের জন্য খুব বেশি উপকারী হতে চলেছে। মনে রাখবেন যে এই যে শিবিরটি রয়েছে শুধুমাত্র 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত এই দুদিনই হবে। আবার বলে দিচ্ছি, 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত এই দুদিনই এই শিবির হবে। এর বাইরে এই সুযোগ আর মিলবে না। অর্থাৎ আপনারা যদি কোনো কারণে এই দুটা দিন পার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনি এই সুযোগ আর পাবেন না। তো আপনার এলাকাতে কোন তারিখে এই শিবির বসবে তা আপনি ঘরে বসেই রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মাইকিং করে দেবে, জাস্ট খালি একবার খোঁজ রাখবেন, মাইকিং করে দেবে, সেখানেই হবে। নর্মালি যেখানে আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল সেই সমস্ত জায়গাতেই আপনাদের এই ক্যাম্পটি বসবে, অন্য জায়গায় বসার সম্ভাবনা খুবই কম। দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসেছিল সেখানে আপনারা 15 থেকে 17 তারিখে চলে যাবেন, তাও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ দুয়ারে সরকারের ক্যাম্প তো মাঠে মাঠেই হয়েছিল, তো সেখানেই চলে যাবেন, হয়ে যাবে। এছাড়া আপনারা ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন যে কোথায় হতে চলেছে। এছাড়া যদি আপনাদের ওয়েবসাইটে দেখতে অসুবিধা হয় এবং যদি আপনারা এক্স্যাক্টলি জেনে জেনে তারপরে যেতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে জেলা, ব্লক অথবা পঞ্চায়েত অথবা ওয়ার্ড সিলেক্ট করলেই সেখান থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন, অথবা আপনারা পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে একবার গিয়ে খোঁজ নেবেন, সেখান থেকে আপনাকে বলে দেবে। তাহলে এই শিবিরগুলো তো কী হবে, দেখুন, এই শিবিরগুলো থেকেই সরাসরি ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন। তবে হ্যাঁ, আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত এই শিবিরের আয়োজন করা হয়েছে। এর বাইরে কিন্তু এই যে শিবির রয়েছে এর সুযোগ আপনি আপাতত পাচ্ছেন না। পরবর্তীকালে যদি আবার জনকল্যাণ শিবির যদি আবার বসানো হয় সেটা পরবর্তীকালে হবে, 6 মাস পরে হবে বা 1 বছর পরে হবে, কিন্তু আপাতত আর হচ্ছে না। ইতিমধ্যে আবেদন শুরুর প্রথম দিনে 16,99,213 জন মহিলা ফর্ম জমা দিয়েছেন। বিপুল সংখ্যক আবেদন স্পষ্ট প্রকল্পের প্রয়োজনীয়তা। যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে পুরো 90 দিনের সময় রয়েছে, অর্থাৎ 3 মাস সময় আপনাদের কাছে রয়েছে। এই 3 মাসের মধ্যে আপনি যে কোনো দিন চাইলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তো এখন দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে যে যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি টাকা পেয়ে গেলেন, ঠিক আছে। যদি না করেন তাহলে কি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা কিংবা 1700 টাকা পাবেন? এর উত্তর হচ্ছে একদমই নয়। দেখুন, প্রথমে রাজ্য সরকার বলেছিল যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবে না তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 মাস পেতে থাকবে এবং 3 মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে। এই 3 মাসের মধ্যে যখনই তার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে তখনই তার অ্যাকাউন্টে 3000 টাকা শুরু হয়ে যাবে পাওয়া, এবং তিনি আর তারপরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডারই পাবেন। কিন্তু সেটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার যদি আপনি পান, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে আর কোনো টাকা দেওয়া হচ্ছে না। যেটা আগে মনে করা হচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকেই আপনাদের টাকা দেওয়া হবে, সেটা আর হচ্ছে না। আপনারা যদি পান অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই পাবেন। আপনারা যদি এলিজেবল হয়ে থাকেন তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ডাইরেক্টলি 3000 টাকাই পাবেন। ওই 1500 টাকা 1700 টাকা কিন্তু আপনারা আর পাবেন না। সেই জন্য আপনাদের কাছে 3 মাস সময় রয়েছে, 90 দিন। এই 90 দিনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পেয়ে যাবেন। যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় জনকল্যাণ শিবিরে চলে যাবেন, সেখান থেকে আপনাকে হেল্প করা হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।